আমাদের অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে আলকাতরার মতো কালো পায়খানা হচ্ছে অথবা অনেক সময় দেখা যাচ্ছে রক্ত বমি হচ্ছে। তো যাই হোক এরকম যদি হয় তাহলে আমরা অনেক সময় ব্লাড দিই। তো কখন ব্লাড দিব সেটা নিয়ে আজকে আলোচনা করব। পেশেন্ট যদি শকে থাকে, পেশেন্ট শকে থাকলে আমরা অবশ্যই ব্লাড দিব। হিমোগ্লোবিন কনসেনট্রেশন আমরা যদি মাপতে পারি এবং সেটা যদি ১০ এর কম থাকে তাহলে কিন্তু আমাদের ব্লাড দেওয়া উচিত। এছাড়া পালস যদি ১০০ র বেশি হয় এবং ব্লাড প্রেশার যদি ৯০ এর কম কম হয়ে যায় তাহলে অবশ্যই ব্লাড দেওয়া উচিত। অনেক সময় এত বেশি ব্লিডিং হয় যে রোগী আমি আগেই বললাম যে শকে চলে যায়। তো শকের ফিচারে আমরা জানি যে কোল্ড ক্লামি স্কিন হয়, ট্যাকিকার্ডিয়া অর্থাৎ পালস ১০০ বেশি হয়, ব্লাড প্রেশার কমে যায়। এই ফিচারগুলো পেলে তার সাথে হিমোগ্লোবিন কনসেনট্রেশন আমরা যদি মাপতে পারি এবং সেটা ১০ এর নিচে থাকে তাহলে কিন্তু ব্লাড দিতে হবে। এরকম রোগী প্রচুর পাওয়া যায়। ওয়ার্ডে আমরা প্রায় দেখি যে হেমাটোমেসিস মাইলিনা নিয়ে আসে, রক্ত বমি করছে অথবা আলকাত্রার মতো কালো পায়খানা করছে। কখন আমরা ব্লাড দিব সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে।